সাপোজ ধরুন আমি এই টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে দাগটুকু আছে এই জায়গাটুকু আমি যদি এভাবে সিলেক্ট করি এবং এটাকে টেনে এখানে এনে ছেড়ে দিই, তাহলে দাগটি অটোমেটিক চলে যাবে। শুধু তাই না, আপনি যদি চান এখান থেকে সম্পূর্ণ একটা চোখ সিলেক্ট করার পর এটাকে যদি এখানে টেনে এনে ছেড়ে দেন, তাহলে কিন্তু একটা চোখ নাই হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা ফটোশপের ইম্পর্টেন্ট কিছু টুলস নিয়ে আলোচনা করব এবং ফটোশপের সাধারণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি দেখে আপনারা ফটোশপ সম্পর্কে বেসিক কিছু ধারণা নিতে পারবেন এবং পরবর্তীতে আমি আরও বিভিন্ন বিষয় সম্পর্কে ভিডিও আপলোড করব। আশা করি আমাদের এই চ্যানেলটি থেকে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, তাহলে ফটোশপের A to Z সব কিছু শিখতে পারবেন। আমি যতটুকু পারি আমি আপনাদেরকে ঠিক ততটুকুই শেখাবো এই চ্যানেলের মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের কম্পিউটারে ফটোশপ সফটওয়্যারটি সেট আপ দিয়ে নেবেন। তো এটা অবশ্য গুগল থেকে ডাউনলোড করা যায়, বাট গুগল থেকে কিন্তু ফ্রি ভার্সন পাওয়া যায় না। তো এটার জন্য সবচেয়ে বেস্ট সাজেস্ট যেটা, সেটা হচ্ছে আপনারা আপনাদের আশেপাশে বিভিন্ন স্টুডিও বা বিভিন্ন কম্পিউটার দোকান থেকে আপনারা চেষ্টা করবেন এই ফটোশপ সফটওয়্যারটিকে কালেকশন করার জন্য। তো এরপর ফটোশপটি যখন সেট আপ দিয়ে নেবেন, ফটোশপটি ওপেন করবেন। আর একটা কথা বলে নিই, ফটোশপের যে বিভিন্ন ভার্সনগুলো আছে, অ্যাডোবি ফটোশপ 7.0, এরপর CS6, CS3, বিভিন্ন ভার্সন আছে। তো সবগুলো ভার্সনের কাজ কিন্তু প্রায় একই। কিছু কিছু টুলস মানে আপডেট আছে, আপডেট ভার্সনে কিছু টুলস আপডেট আছে বা কিছু কিছু কাজ আপডেট আছে, সেগুলো দিয়ে কাজ করা সহজ বা টুলসগুলো একটু আপডেট করা, বাট সেই কাজ কিন্তু একই। এটাতে একটু সহজ, ওটাতে একটু তার তুলনায় একটু কঠিন আর কি, তুলনামূলকভাবে। তবে সব মিলে কাজ কিন্তু একই। তো বন্ধুরা, চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ফটোশপটি ওপেন করে নিব। আমরা ফটোশপে কোনো কিছু কাজ করার জন্য বা কোনো ফাইলকে এখানে নিয়ে আসার জন্য বা কোনো ছবিকে এখানে নিয়ে আসার জন্য প্রথমে এখান থেকে আমরা ফাইল থেকে ওপেনে যাব। এখানে গেলে আমরা আমাদের কম্পিউটারের সমস্ত কিছু এখানে দেখতে পাবো। এখান থেকে আমরা যদি এই ছবিটিকে নিতে চাই, ছবিটির উপর ডাবল ক্লিক করলে আমাদের ছবিটি এখানে চলে আসবে। হ্যাঁ, তো ফটোশপে যেহেতু আজকে আমাদের প্রথম পার্ট, তাই এখানে আমাদেরকে বিস্তারিত আলোচনা করতে হবে। তো যেই বিষয়গুলো ইম্পর্টেন্ট, আমি শুধু সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে আপনারা সব কিছু জানতে পারবেন। তো প্রথমেই যেটা আছে আমাদের, এটা উপরের দিকে আমাদের আছে মেনু বার। এখানে যেমন আমাদের আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডো, হেল্প। এটা হচ্ছে আমাদের মেনু। এরপর এখানে আছে আমাদের অপশন বার। আমাদের এই যে টুল বার আছে, এটাকে বলে টুল বার। এখান থেকে আমরা যখন যেই টুলটা সিলেক্ট করব, সেই টুলের আন্ডারে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এখানে শো করবে। আমরা যখন যেই টুল সিলেক্ট করব, তখন এখানে সেই টুলের আন্ডারের অপশনগুলো এখানে শো করবে। তো কাজ করতে করতে অবশ্যই আপনারা সব কিছু বুঝে যাবেন। তো এই হচ্ছে কথা। এরপর আমাদেরকে চিনতে হবে কোন টুলস দিয়ে কি কাজ করা যায়। আর এখান থেকে আমরা অবশ্যই মেনু থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখে নিতে পারি। সেটা হচ্ছে, এটা হচ্ছে ফাইল। ফাইল থেকে এখানে আমরা নিউতে এসে এখান থেকে আমরা নতুন একটি পেজ ক্রিয়েট করতে পারবো। এখানে ওপেনে এসে আমরা কোনো কিছুকে ফটোশপের ভিতরে নিয়ে আসতে পারবো। এরপরে ওপেন আস, ওই সেম একই কাজ। এবং এইখান থেকে আমাদের ইম্পর্টেন্ট যেটা আছে, সেটা হচ্ছে এই যে সেভ এবং সেভ আস। আমরা কোনো একটা ছবি এডিট করার পরে সেটাকে আমরা সেভ করতে পারবো। আর সেভ আজে ক্লিক দিলে সেটাকে আমরা নতুনভাবে আরেকটা ছবি সেভ করতে পারবো। মানে প্রথম যে ছবিটা ছিল সেটা সেভাবেই থাকবে, এডিট করার পর আমরা ছবিটাকে অন্যভাবে সেভ করতে পারবো। এরপর আছে এক্সপোর্ট। এক্সপোর্ট আর সেভ প্রায় একই জিনিস। আর এখানে আমাদের প্রয়োজনীয় তেমন ইম্পর্টেন্ট কিছু নেই। এই যে যেটা আছে, আমরা যারা প্রিন্ট করব, এখানে প্রিন্টে এসে আমরা প্রিন্ট করতে পারবো। এই যে ইম্পোর্ট আছে, ইম্পোর্টে এসে আমরা কিন্তু আমাদের যে কোনো কিছু স্ক্যান করতে পারবো। তো মোটামুটি ইম্পর্টেন্ট বা আমাদের প্রয়োজনীয় অপশনগুলোর মধ্যে এগুলো আজকে আলোচনা করলাম, বাকিগুলো আবার নেক্সট আলোচনা করবো। এরপর আছে এডিট। এডিটে এসে এইখান থেকে প্রথম অবস্থায় আপনাদেরকে তেমন কিছুই এখান থেকে ধারণা নেওয়ার দরকার নেই। কাজের প্রয়োজনের ক্ষেত্রে আপনারা বিভিন্ন জিনিস দেখতে পারবেন। আর অবশ্যই আপনারা অবসর সময় যে কাজটি করবেন, এখান থেকে দেখেন কিছু শর্টকাট আছে, ঠিক আছে? মানে কিবোর্ড থেকে আপনি কোন বাটনটা কি প্রেস করলে কীভাবে শর্টকাটে কী কাজটি করতে পারবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে। যদি আপনি কোনো কিছু কাট করতে চান, Ctrl+X, কপি করতে গেলে Ctrl+C। এগুলো অবশ্য পরে দেখবেন, এখন দেখতে গেলে সেটাও কিন্তু মনে থাকবে না বা বিরক্তিকর লাগবে। তো এখান থেকে আমি আর তেমন কিছু আলোচনা করতেছি না, যেহেতু এগুলো আমরা নেক্সটে আলোচনা করব।
কারণ প্রথম অবস্থায় এগুলো দেখাতে গেলে আপনাদের কাছে কঠিন মনে হবে। প্রথমে আমরা যদি চলে যাই টুল বারে, আমাদের প্রথমেই থাকবে মুভ টুল। এই মুভ টুলের কাজটা কি সেটা বোঝানোর জন্য এখানে আমাদেরকে আরও একটি লেয়ার প্রয়োজন। যেমন সাপোজ এখানে আমি আরেকটা ছবি বানিয়ে নিলাম। তো এই যে ধরুন আমাদের যে ছবিটা আছে, এই ছবিটাকে আমরা যদি এখান থেকে এখানে মুভ করতে চাই বা সরাতে চাই, ঠিক আছে, এখান থেকে এখানে বা যে কোনো জায়গায় সরিয়ে নিতে চাই, সেক্ষেত্রে আমরা এই মুভ টুলটা সিলেক্ট রেখে এরপর এই ছবিটার উপর রাইট বাটন ক্লিক করে এই লেয়ারের উপর ক্লিক করে দিলে আমাদের এই ছবিটা সিলেক্ট হবে এবং এটাকে আমরা এভাবে সরাতে পারবো। এরপর আছে সিলেকশন টুল। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা কি করতে পারবো, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন কিছু দিয়ে সিলেক্ট করতে পারবো। যদি এক্সাম্পল দিয়ে দেখাতে যাই, সেটা হচ্ছে সাপোজ আমরা এই টুলটাকে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি ছবির এতটুকু অংশ সিলেক্ট করব। এতটুকু সিলেক্ট করার পর এটাকে যদি আমরা চাই এখান থেকে কপি করে অথবা কাট করে নিয়ে যেতে পারবো, বা শুধু এতটুকু জায়গার ভিতরে আমরা এডিট করতে পারবো। আমরা যদি চাই এতটুকু জায়গার ভিতরে আমরা ছবিটাকে বিভিন্ন কাজ করতে পারবো বা এই জায়গা থেকে কপি করতে পারবো। মেইন কথা হচ্ছে এতটুকু জায়গা আমরা সিলেক্ট করতে পারবো। ওকে, এরপর যে আছে লেজো টুল, এটা কিন্তু ওই সিলেকশন টুলের মতোই, এটা দিয়ে সেই কাজটি করা হয়। সাপোজ আমরা কোনো একটা কিছু এভাবে সিলেক্ট করেছি, আমি চাই এতটুকু বাদ দিয়ে দেবো, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে অলটা ধরে রেখে যদি এইটা দিয়ে এইভাবে আমরা করে দিই, তাহলে কিন্তু এতটুকু বাদ হয়ে যাবে। বা আমরা যদি চাই এখান থেকে আরও এতটুকু আমরা জায়গা এখানে সিলেক্ট করব, সেক্ষেত্রে কিবোর্ড থেকে শিফট ধরে রেখে যদি আমরা এইভাবে লেজো টুল দিয়ে এভাবে মার্ক করে দিই, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, এরপর আছে ম্যাজিক টুল। নাম শুনেই বুঝতে পারছেন এই টুলটার কাজ কী হতে পারে। এটা হচ্ছে ম্যাজিক টুল। তো এটাকে আমরা সিলেক্ট করার পরে এইখানে এসে যদি আমরা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে সাদা অংশ আছে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই ব্যাকগ্রাউন্ডটার ভিতরে কিছু দাগ আছে, এই দাগগুলো না থাকলে সম্পূর্ণটা এটা সিলেক্ট হয়ে যেত। হ্যাঁ, যদি আমরা ফেসের উপর ক্লিক করি, তাহলে আমাদের ফেসের কালার অনুযায়ী এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। এজন্য এটাকে ম্যাজিক টুল বলা হয়। তো এটা হচ্ছে আমাদের ম্যাজিক টুল। এটা হচ্ছে ক্রপ টুল। এটা দিয়ে আমরা ছবি সাইজ করতে পারি বা ছবি কাটতে পারি। ক্রপ টুলের কাজ হচ্ছে সাপোজ এখান থেকে যদি আমরা পাসপোর্ট সাইজে একটা ছবি ক্রপ করতে চাই, সেক্ষেত্রে আমাদের পাসপোর্ট সাইজের যে সাইজটা আছে ইঞ্চিতে দিলে এভাবে হবে। তো সেটাকে কিন্তু আমরা এখান থেকে সাইজটা সিলেক্ট করার পরে এখানে ইন্টার চাপলে আমাদের ছবিটা ক্রপ করা হয়ে যাবে। এখান থেকে আমরা ছবিটাকে ক্রপ করতে পারবো। এই আমাদের ক্রপ টুলটা সিলেক্ট করব, এখান থেকে আমরা ছবির ওয়েট দেবো, এখানে হাই দেবো। এরপরে এখানে আমরা এটা এই কোণার থেকে এইভাবে টেনে এখানে ছেড়ে দিলে এটা সাইজ হবে। এরপর রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে আমরা ক্রপে ক্লিক করলে ছবিটা সেই অনুযায়ী ক্রপ করা হয়ে যাবে। ওকে, এটাকে আমি ক্রপ করে নিলাম। এরপর আমাদের যে টুলটি আছে, এটা অবশ্য এখন আলোচনা করার বিষয় না, কারণ এটা ইম্পর্টেন্ট তেমন কিছু না। এরপর যেটা আছে এই টুলটিও আমাদের এখন আলোচনা করবো না, আমরা নেক্সট ভিডিওতে করব, কারণ আজকের ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট যে টুলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এটা যে আমাদের যে টুলটি আছে, এটা দিয়ে আমরা একটু কাজ করে এটার ব্যাপারে যদি ধারণা দিই আপনাদেরকে। সাপোজ ধরুন আমি এই টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে দাগটুকু আছে এই জায়গাটুকু আমি যদি এভাবে সিলেক্ট করি এবং এটাকে টেনে এখানে এনে ছেড়ে দিই, তাহলে দাগটি অটোমেটিক চলে যাবে। শুধু তাই না, আপনি যদি চান এখান থেকে সম্পূর্ণ একটা চোখ সিলেক্ট করার পর এটাকে যদি এখানে টেনে এনে ছেড়ে দেন, তাহলে কিন্তু একটা চোখ নাই হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের এই টুলটির কাজ। এরপর আমাদের ব্রাশ টুলটি প্রয়োজন হয়। ব্রাশ টুলের কাজ হচ্ছে আমরা ব্রাশ টুলটাকে সিলেক্ট করার পরে এটা যদি আমাদের বড় হয়ে থাকে, সেক্ষেত্রে কিবোর্ড থেকে আমাদের যে ব্র্যাকেট বাটন আছে সেটাকে চেপে রাখলে এটা ছোট হবে। আবার ব্র্যাকেট বাটনের পাশে আমাদের যে ব্র্যাকেট বাটন আছে, যেটাকে আমরা লেখার শেষে ব্র্যাকেট হিসেবে ইউজ করি, সেটা চাপলে এটা বড় হতে থাকবে, আবার এটা চাপলে এটা ছোট হতে থাকবে। ব্রাশ টুলের কাজ হচ্ছে সাপোজ আমি যদি এখানে কোনো একটা কালার চেঞ্জ করতে চাই বা কোনো জায়গায় একটা কালার আঁকতে চাই, সেক্ষেত্রে আমরা ব্রাশ টুলটা ইউজ করতে পারি। সাপোজ আমরা কিবোর্ড থেকে অলটা ধরে রেখে এখানে একটা প্রেস করলাম, তাহলে আমাদের ব্রাশের ভিতরে কালো কালি আমরা ভরিয়ে নিলাম। এরপর আমরা চাইলে সেই কালিটাকে যে কোনো জায়গায় আমরা দিতে পারি, যেমন এখানে যদি দিয়ে দিই একটা টিপ হয়ে গেল। এবং আমরা যদি চাই আমরা যে কোনো জায়গায় কালিটা দিতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ডে দিতে পারি, যে কোনো জায়গায় আমরা এই কালিটা দিতে পারি। শুধু তাই না, এখান থেকে যদি আমরা কালারটা চেঞ্জ করে এখান থেকে যদি আমরা এটাকে চুলের ভিতরে দিয়ে দিই, তাহলে কিন্তু চুলটা লাল হয়ে যাবে।
টুলের ভিতর দেওয়ার জন্য অবশ্যই এখান থেকে আমাদের অপাসিটি এবং ফ্লো কমিয়ে নিতে হবে, তাহলে এটা ওরকমভাবে মিক্স হবে। ওকে, এখন এরপর আমাদের যেটা আছে এটা হচ্ছে আমাদের ক্লোন স্ট্যাম্প টুল। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কিছুটা ব্রাশ টুলের মতো হলেও এটার কাজটা আরেকটু ভিআইপি। সেটা হচ্ছে সাপোজ আমরা এই টুলটি সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অলটা ধরে রেখে আমরা যদি এই জায়গাটাতে ক্লিক করি এবং ক্লিক করার পর এইখানে এসে যদি আমরা আবার এটাকে এইভাবে ব্রাশ করতে থাকি, তাহলে আমাদের সেম জিনিসটা এখানে হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আমরা যে টুলটি দেখব, আমাদের যে প্রয়োজন হবে যে টুলটির এরপরে, সেটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলের কাজটি জানার জন্য আমাদেরকে এখান থেকে আমাদের ফিল কালারটিকে নিতে হবে এবং এখান থেকে আমাদের স্ট্রোক কালার এখানে বা ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে যে দুইটি কালার আছে এই দুইটি কালার আমাদেরকে প্রয়োজন অনুযায়ী আমাদের মন মতো এখানে কালার নিতে হবে। এটাতে আমরা ডাবল ক্লিক করে এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নিতে পারবো। ওকে, তো এইভাবে দুটো কালার নেওয়ার পরে আপনারা যদি গ্রেডিয়েন্ট টুলটাতে সিলেক্ট করে এখান থেকে চেপে ধরে রেখে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেন, তাহলে এরকম একটি আমাদের গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাবে। আর এখান থেকে যদি আপনারা এই অপশনটিকে সিলেক্ট রাখেন, এরপর যদি সেমভাবে আপনারা যদি এখান থেকে ধরে রেখে এখানে এনে মাউস কার্সারটি ছেড়ে দেন, তাহলে এরকম একটি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা বুঝতে পারছেন গ্রেডিয়েন্ট টুলের কি কাজ। এরপর যে টুলটি আছে সেটি হচ্ছে স্মুথ টুল। এটা দিয়ে আমরা আমাদের বিশেষ করে মুখে যে দাগগুলো থাকে বা কোনো একটি জায়গায় স্মুথ করার প্রয়োজন হলে এই টুলটি আমরা ইউজ করতে পারি। এক্সাম্পল দেওয়ার জন্য এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে এটাকে আমরা যদি এভাবে ঘষতে থাকি, তাহলে এই জায়গাটুকু স্মুথ হতে থাকবে। এখান থেকে যদি আমরা এটাকে একটু বাড়িয়ে নিই এবং এটা ঘষতে থাকি, তাহলে একদম স্মুথ হয়ে যাবে। বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটার কাজ কি? তো একদম আমরা যখন মুখে ঘষবো এই মুখটা কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। তো এই টুলটাও কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় একটা টুল। আর এরপরে আমরা যে টুলটি দেখব সেটি হচ্ছে আমাদের প্রয়োজনীয় টুলসের ভিতরে একটি টুলস, সেটি হচ্ছে আমাদের টাইপ টুল। এটা সিলেক্ট করার পর এখানে এসে যদি আমি একটা ক্লিক করে থাকি, এরপর আমরা এখান থেকে যে কোনো কিছু টাইপ করতে পারবো। ওকে, এটা হচ্ছে আমাদের টাইপ টুল। তো পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট টাইমে এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এটা টাইপ টুল, এটা নিয়েও বিশেষ কিছু আলোচনার ব্যাপার আছে, কারণ এখান থেকে আমরা বিভিন্ন ফন্ট নিতে পারবো, এখান থেকে আমরা এটাকে রেগুলার, বোল্ড, ইটালিক বিভিন্ন করতে পারবো এবং আমরা বাংলা কিভাবে লিখতে পারবো এগুলো নিয়ে নেক্সটে আলোচনা করা হবে। ওকে, এরপর আমাদের যে প্রয়োজনীয় টুলগুলো আছে তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট একটি টুল হচ্ছে পেন টুল। এই পেন টুলের মাধ্যমে আমরা সুন্দরভাবে আমাদের যে কোনো একটি ছবি, আমরা ছবির ব্যাকগ্রাউন্ড অথবা যে কোনো একটি অংশকে আমরা সিলেক্ট করতে পারি। তো তার জন্য এক্সাম্পল দিতে হলে আমি অন্য একটি ছবি ওপেন করে নিই, মানে এই ছবিটি অলরেডি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটা অবস্থা করে ফেলছি। তো এক্সাম্পল আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে একটা ক্লিক করে মাউসটাকে চেপে রেখে যদি টানতে থাকি, তাহলে এটা এখন রাউন্ড হবে এবং কিবোর্ড থেকে অলটা ধরে রেখে এখানে একটা ক্লিক করে দিই, তাহলে এটা এখানে থেমে যাবে। এরপর আমরা এইভাবে এটাকে যদি সিলেক্ট করতে থাকি, সিলেক্ট করতে করতে মানে আমরা একদম নিখুঁতভাবে একটা ব্যাকগ্রাউন্ড বা ছবির যে কোনো একটি অংশকে এভাবে আমরা সিলেক্ট করতে পারবো। তো সিলেক্ট করার পরে কন্ট্রোল ধরে রেখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে এই জায়গাটুকু সিলেক্ট হয়ে যাবে এবং এই জায়গাটুকু আমরা কপি, কাট অথবা যে কোনো কাজ করতে পারবো। এখানে আমরা ব্রাইট বাড়াতে পারবো অথবা শুধু এই জায়গাটুকু আমরা যে কোনো কাজ করতে পারবো। তো এটা নিয়েও পরবর্তীতে বিস্তারিত ভিডিও হবে। আর এরপরে আমাদের এখানে ইম্পর্টেন্ট তেমন টুলস নেই। অবশ্যই এখানে যে টুলসগুলো আছে এগুলো সবই আমাদের প্রয়োজন হয়, তবে কিছু কিছু টুলস আছে একদমই প্রয়োজন হয় না, আবার কিছু কিছু টুলস আছে খুব বেশি প্রয়োজন হয়। তো এরপর আমাদের এখানে যে কালারটি আছে, এখানে একটি ফ্রন্ট কালার আছে, এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার আছে। এখান থেকে আমরা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কালার নিতে পারবো। অবশ্য কাজ করতে করতে এই বিষয়টাও আপনারা শিখে যাবেন। তো বন্ধুরা এই দিকে আমাদের বিভিন্ন প্যানেল আছে, এখানে আছে লেয়ার, চ্যানেল, পাথ অথবা বিভিন্ন অপশন আছে এবং এগুলোকে আমরা আবার এখান থেকে আমাদের যে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্যানেল আমরা এই উইন্ডো থেকে এখান থেকে আমরা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উইন্ডো এখানে আমরা নিয়ে আসতে পারবো। ওকে, এরকম অনেক উইন্ডো থাকে, আমরা অনেক সময় হারিয়ে ফেলি, সেগুলোকে আমরা পরে আর ফেরত আনতে পারি না। তো এইখান থেকে আমরা কিন্তু আমাদের যে কোনো উইন্ডো এখান থেকে আমরা ফেরত আনতে পারবো। ঠিক আছে, তো পরবর্তীতে নেক্সট ভিডিওতে আলাদা আলাদাভাবে বিভিন্ন কাজগুলো আলোচনা করা হবে। তো বন্ধুরা পরবর্তী ভিডিওটি দেখে অবশ্যই আপনারা নেক্সট
সাবজেক্টগুলো শিখতে পারবেন। সে পর্যন্ত ভালো থাকুন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও সম্পর্কে একটি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন।